প্রজাতন্ত্র দিবসের আগে নদিয়ার মাঝদিয়া সীমান্তে বাংকারের হদিশ। নির্মীয়মান আরও একটি বাংকারের হদিশ মিলল আজ। এই দুদিনে মোট 4টি বাংকারের হদিশ। গতকাল সারা রাত বাংকার পাহারা বিএসএফ এর, আর আজ সকাল থেকে খোঁড়া হচ্ছে এলাকার মাটি। আরও বাংকার আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, বিএসএফ এর বিশাল অভিযানে চোরাচালানের নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাঙ্ক থেকে প্রায় 1.5 কোটি টাকার ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। 3টি বাংকার থেকে 62,200 বোতল ফেনসিডিলের একটি বিশাল চালান উদ্ধার করা হয়েছে। আনুমানিক মূল্য প্রায় 1.5 কোটি টাকা। মই ধরে নেমে কতটা হাইট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটা একটা 10-12 প্রায় ঘর, এবং এটা কংক্রিট ঢালাই এবং এই ঢালাইয়ে একদম পুরো এই এলাকায় যে যতটা জায়গা সেখানে কিন্তু দেখানোর চেষ্টা করছি। এটা কতটা দেখুন, এখানে সমস্তটা কিন্তু দেওয়ালে একদম পুরো পিন মেরে বিএসএফের বিশাল অভিযানে চোরাচালানের নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। 3টি বাংকার থেকে উদ্ধার হয়েছে 62,200 বোতল ফেনসিডিল। বাজেয়াপ্ত কাফ সিরাপের আনুমানিক মূল্য প্রায় 1.5 কোটি টাকা। তলায় পেটি ছিল, পেটিতে কাগজ ছিল এবং পেটির মধ্যে কিন্তু সব রাখা ছিল। এগুলো কিন্তু তলায়ও কিন্তু শান, এর মধ্যে কিন্তু সমস্তটাই কিন্তু রাখা ছিল। আমরা চলে এসেছি 3য় বাংকারে। ওপরে বাড়ি এবং নিচে কিন্তু বাংকার, সেটাকে আমি দেখানোর চেষ্টা করছি। এই ঘরের মধ্যে কিন্তু রীতিমতো ফ্যান রয়েছে, হ্যাঁ, ইলেকট্রিকের তার রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু মানুষজন থাকতো, তার একটা পরিকল্পনা রয়েছে। এবং এখানে যে মাদকের বোতল রয়েছে একদম নিচে যে বাংকারটা, সেই বাংকারটা কিন্তু দেখলে অবাক হয়ে যাবে। বাড়ির মধ্যে কিন্তু এখানে বাংকার, এই বাংকারের ভেতরে কিন্তু রাখা হতো ফেনসিডিল। আজকে যে জেসিপি দিয়ে খোঁড়া হয়েছে সেখানে কিন্তু একটা একদম লোহার কংক্রিট একটা বাংকার, একদম এটা কিন্তু পুরো মেটাল বাংকার, সেখানে আজকে সকালবেলায় উদ্ধার হয়েছে। তবে এইটা কিন্তু এখান থেকে কোনো ফেনসিডিল উদ্ধার হয়নি। সেফের দায়িত্ব এটা, ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয়। ওই যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে, সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না। সুতরাং এইটাকে বিএসএফকে আরো কঠিনভাবে দেখতে হবে, যাতে এরকম ইললিগাল বাংকার না হয়। বিএসএফ নজরদারি করে কি করবে? বিএসএফ কে দুদিকে লড়াই করতে হচ্ছে। একদিকে ওখানকার অনুপ্রবেশকারী, ওদিক থেকে এখানে আসা পাচার, ওখানে হিউম্যান ট্রাফিকিং, আর এখানে রাজ্য সরকারের বিরোধিতা। এখানে মুখ্যমন্ত্রী তো প্রকাশ্যে মহিলাদের ঝাঁটা হাতে নিয়ে বিএসএফ কে তাড়া করবার কথা বলেছেন। এখন আবার বলছেন যা কাজ বিএসএফ করবে। দুদিনে 4 বাংকারের হদিশ মিলতেই সেই প্রশ্নই জোরালো হচ্ছে। সঙ্গে তৈরি হয়েছে উদ্বেগও। সীমান্তে বাংকার তৈরি হলো, অথচ তা কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে গেল, তা নিয়েই উঠছে প্রশ্ন। অনুপ দাস ও পিয়ালি মিত্রর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।